গুড মর্নিং। আমি একটা এত সুন্দর প্রপার্টিতে বসে আছি, তাই আমি একটা সেই ভিডিওটা না ছেড়ে পারলাম না। ডুয়ার্স নেস্ট ফার্ম হাউস, এটা হচ্ছে সিসামারা নদীর তীরে, একদম জলদাপাড়ার কোর যে জঙ্গল এরিয়া, সেখানেই একটা নদীর পাড়ে, নদীর ওপারটা জঙ্গল, এপারটা এই প্রপার্টিটা। এই প্রপার্টিটা এত সুন্দর, তাই আমি ভিডিওটা করলাম। প্রপার্টিটার খাওয়া দাওয়া আমি পরে আবার এক সময় এদের খাওয়া দাওয়ার ছবিগুলো দেব। অসম্ভব, এত ঘরোয়া আর এত ভ্যারাইটি, সেই মা ঠাকুমার দিনে শুরু করে আজকের আধুনিক সমস্ত কিছু রান্নাই এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এসি, গিজার, সবথেকে বড় কথা আমি এইটাই দেখাচ্ছি যে এই যে বেড, এই যে আমি বেডটা আমি শুয়ে আছি, এই ঘুম থেকে উঠেছি সবে, এখন ভোর 7টা, 7:30 বাজে, 7:30 8টা বাজে। তো এই যে আমি বেড থেকে নদী দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে নদী, আমি বড় করে দেখাচ্ছি। এই নদী, সুন্দর শান্ত নদী সিসামারা, আর ওই যে ওপারটাই জলদাপাড়ার জঙ্গল, এই যে জলদাপাড়ার জঙ্গল। হ্যাঁ, কালকেই হাতি বেরিয়েছিল এখানে, বিকেলবেলা ময়ূর, সকালবেলায় ময়ূরের ডাক, গন্ডার জল খেতে আসে, বাইসন, এক কথায় বলতে গেলে যেন মনে হচ্ছে একটা সুন্দর একটা কোনো জায়গায়। আর যদি ওয়েদার ভালো থাকে, ঠিক এই জায়গায় একদম সুন্দর নাকি পাহাড় দেখা যায়, যদিও আমরা দেখতে পাইনি। হ্যাঁ, তবুও বলছে যে সুন্দর পাহাড় দেখা যায়। এবং আমি অন্যান্য অনেক গেস্টের এতে সার্চ করেছিলাম, দেখেছি হ্যাঁ পাহাড় দেখা যায়। তো এই যে নদীটা বয়ে যাচ্ছে, আর এই যে জলদাপাড়ার জঙ্গল, আর আমি এই যে ব্যালকনি, এটা ব্যালকনি কারণ আমি বেড থেকে ভিডিওটা করছি। এই যে বেডে আমি বসে আছি এখন, এই যে আমি বেডে বসে আছি, এই যে কাঁচ দিয়ে ঘেরা ওয়াল, পুরো সামনেটা কাঁচের ওয়াল, বড় বড় পর্দা দেওয়া। সকালবেলা উঠেই বেডে পর্দাটা সরিয়ে দিলে মনটা সত্যিই ভরে গেল। এত সুন্দর, ওইদিকে পাখি ডাকছে, এই যে, আর সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর এই যে জঙ্গল। একটু পরেই সাফারি হবে বিকেলে, তার আগে খাওয়া দাওয়া। আমি কোনো দিন এক সময় খাওয়া দাওয়াটা ভালো করে না দেখালে কি যে এত সুন্দর খাওয়া আমি মনে হয় খুবই কম পেয়েছি, খুবই কম। তো আবার আমি নিচে গিয়ে, এদের প্রপার্টিটা বিশাল বড়, মেন প্রপার্টিতে থাকা, কিচেন মিডিলে আছে, আমি সব পরে আবার একদিন দেখাবো। তারপরেই আছে ছোট্ট একটা, মিডিলে আছে আরেকটা ছোট্ট আড্ডা দেওয়ার ঘর, বোনফায়ার করার ব্যবস্থা, ছোট ছোট দেশি মুরগির আনাগোনা, অভূতপূর্ব। তারপরের স্টেপেই আছে পিকনিক করার জন্য, আমরা নিজেরাও সেখানে আড্ডা দিতে পারি, এবং যারা পিকনিক করতে চান তাদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। সেখানে ছোট্ট একটা পুকুরের মতো করা আছে, বসার জায়গা, কেউ যদি ওখানে সবজি টবজি বানায়, রান্না করে, তার ব্যবস্থা, 2টো বাথরুম, কোমোড, ইন্ডিয়ান রুমে আরেক ছোট্ট একটা করে স্টোর রুমের মতো, ওখানে সবাই ড্রেস চেঞ্জ করতে পারবে নদীতে যদি যায়, স্নান টান করে, এবং আলাদা করে খাওয়ার জায়গা, পার্কিংয়ের ব্যবস্থা, সব কিছুই করা আছে। প্রপার্টিটা বেশ বড়। তো সেই ছবিগুলো আরেক দিন দেব। আমি শুধু সকালে উঠে বেড থেকে যে এই যে নদী দেখতে পাচ্ছি, এটাই লোভ সামলাতে না পেরে ভিডিওটা করলাম। ঠিক আছে, এখনকার মতো যাই, বাই বাই। আবার ছোট্ট একটা ব্লগ যদি বানাতে পারি ভিডিও, আবার দেখা হবে।